ओम शांति। आज के अव्यक्तवाणी 8/6/1971। जीवन के लिए 3 चीज़ों की आवश्यकता: खुराक, खुशी और खजाना। तो बाबा বলছেন আমাদের জীবনের জন্য 3টে বস্তুর প্রয়োজন হয়: খাদ্য, খুশি আর खजाना। तो बाबा বোঝাচ্ছেন जीवन में मुख्य 3 चीज़ों की आवश्यकता होती है। बाबा বলছে জীবনে প্রধানত 3টি বস্তুর প্রয়োজন হয়। वो कौन सी है? से 3टी की चाहे लौकिक जीवन चाहे अलौकिक जीवन, दोनों में 3 चीज़ों की आवश्यकता है। तो बाबा বলছে জীবনে 3টে বস্তুর মুখ্য মানে প্রধানত দরকার হয়ে পড়ে, আর সেটা 2 জীবনে, মানে আমাদের তো এখন 2টো জীবন, লৌকিক জীবন আর অলৌকিক। 2 জীবনেই কিন্তু এই 3টে বস্তুর প্রয়োজন আছে। সে 3টে বস্তুর নাম বলো। বাবা সেটা আমাদের থেকে জানতে চাইছেন। वो कौन सी है? हैं সেগুলো কি? एक चाहिए खुराक, दूसरी खुशी और तीसरा खजाना। तो 3টে হচ্ছে প্রথমত খাদ্য, দ্বিতীয় খুশি আর তৃতীয় হচ্ছে সম্পদ মানে खजाना। ये तीनों बातें आवश्यक है। बाबा বলছে এই 3টেই বিষয়, 3টেই জিনিস কিন্তু দরকারি জিনিস। खजाने के बिना कुछ नहीं होता है। खजाना ছাড়া বাবা বলছে কিছুই কিন্তু হয় না, হ্যাঁ না? যে কোনো কিছুর জন্য অর্থের দরকার আছে, সম্পত্তির দরকার আছে, তো खजाना तो লাগবেই লাগবে। खुशी के बिना भी जीवन नहीं। আর দ্বিতীয় হচ্ছে খুশি। হ্যাঁ, সব কিছু আছে কিন্তু খুশি নেই, মনে আনন্দ নেই, তাহলেও জীবন অর্থহীন হয়ে যায়। তো খুশিও লাগবে। और खुराक भी आवश्यकता है। আর खुराक মানে খাবার, সেটারও দরকার আছে, নাহলে শরীর সুস্থ থাকবে কি করে। तो ये तीनों चीज़ें यहाँ भी आवश्यक है। तो बाबा বলছে মানে দুনিয়াতে লৌকিকে এই 3টে বস্তুর কিন্তু খুবই দরকার, কিন্তু বাবা বলছে এইখানেও মানে আমাদের এই জীবনে অলৌকিক জীবনেও কিন্তু এই 3টে জিনিসেরই খুবই দরকার। खुराक किसको कहेंगे? এবার বাবা অলৌকিক জীবনে আসছেন। তো আমাদের জীবনে অলৌকিক জীবনে খোরাক यानी কাকে বলা হয়? खुशी तो प्राप्ति की है, बाकी खुराक कौन सी है? খুশি বলতে গেলে তো যখনই কিছু আমি পাচ্ছি তার খুশি, সেটা তো ঠিক আছে, কিন্তু খোরাকটা কিসের খাবার? खजाना कौन सा है? আবার खजाना কি? खजाना है ज्ञान का। তাহলে खजाना বাবা বলছে হচ্ছে জ্ঞানের, হ্যাঁ না? জ্ঞান হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট खजाना। কেন বাবা যখন প্রথম এলেন আমার জীবনে, সবার আগে যে खजानाটা আমার ভেতরে গেল সেটাই হচ্ছে জ্ঞান। আমরা যে 7 দিনের কোর্স করি সেটাই তো জ্ঞান। সেই জ্ঞানের আলো যে ভেতরে ঢুকলো, আমি আত্মা অন্ধকারের রাত্রি থেকে বেরিয়ে এলাম, তাই না? যে কুম্ভকরণ জেগে গেলাম। তো প্রথম खजाना, इम्पोर्टेंट खजाना হচ্ছে জ্ঞান। खुराक है याद से जो शक्ति भरती है। এবার বাবা বলছে দ্বিতীয় হচ্ছে খোরাক। তো খোরাক কাকে বলছে? বাবা এটা আত্মার জন্য বলছে অলৌকিক জীবন, তার মানে খোরাক হলো আত্মার খোরাকের কথা বাবা বলছে। আর আত্মার কোন খোরাক লাগবে? আত্মা লাগবে শক্তি, है ना? যে মুহূর্তে আমার জীবনে জ্ঞান এলো, আমি বুঝে গেছি কোনটা ঠিক কোনটা ঠিক নয়, কোনটা যথার্থ কোনটা অযথার্থ, সব বুঝে গেছি, কোনটা ব্যর্থ কোনটা সমর্থ, কোনটা লাগবে কোনটা লাগবে না, একেবারে পুরো হলিহাংস। কিন্তু
যে মুহূর্তে ওটা আমি করব, মানে প্র্যাকটিক্যালি আমার জীবনে আনবো, তার জন্যই কিন্তু শক্তি লাগবে। আর শক্তি আসবে স্মরণের মাধ্যমে। তো বাবাকে আমি যত স্মরণ করব, শক্তি ভরবে আত্মায়, আর সেটাই হলো আত্মার খোরাক। জীবন কি এনার্জি খোরাক। তা আমাদের জীবন, এই শরীরটা কে চালাচ্ছে? আত্মা চালাচ্ছে। তো আত্মার মধ্যে এনার্জি লাগবে। আত্মার এনার্জি শক্তি, শক্তি আসছে স্মরণের মাধ্যমে। তো খোরাক, এই শক্তিটা হচ্ছে আমার জীবনের এনার্জি। तीनों ही प्राप्तियाँ हो चुकी है व हो रही है। এবার চেকিং পয়েন্ট বাবুজি দিলেন, জ্ঞানের খাজানা আর শক্তির খোরাক আর খুশি। খুশি তো আমরা সবসময় থাকবো। আজকেও সাকার মূল্যতে বাবা বলছে অপার খুশি মে রহো। কে এসছে আমার জীবনে, হ্যাঁ, আর কি দিতে এসছে, মানে ভগবান আর কি দেবে, হ্যাঁ, মানে সবার থেকে উঁচু বাবা, উঁচু থেকে উঁচু প্রালব্ধ, ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম আর হয় না। তো একেবারে হাইয়েস্ট জিনিস দিতে এসছে এই মুহূর্তে। তাহলে কত বড় আমরা খুশি পেয়েছি। তো বাবা বলছে তিনটেই প্রাপ্তি হয়ে গেছে নাকি এখনও হচ্ছে, চেক করে বাবা জানতে চাইছে। তাহলে খোরাক, খুশি আর খাজানা, তিনটেই এসে গেছে না এখনও হচ্ছে। খাজানা भी पूरा मिल चुका है ना। খাজানা তো পুরোপুরি পেয়েই গেছো, মানে বাবা তো পড়ার পাঠও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে 2017 অবধি। তাহলে জ্ঞানটা এবার তো পুরোপুরি আমার কাছেই চলে এসছে। সব সাকার মূল্যে, আবেগ মূল্যে পড়ে নিলে, বুঝে নিলে মোটামুটি জ্ঞানরত্ন তো পুরোপুরি আমরা পেয়ে গেছি এই মুহূর্তে। खजाना भी पूरा मिल चुका है ना, और खुराक भी मिल चुका है। और खुराक সেটা তো বাবা একেবারে বাবা বলে আমি আমার ভান্ডারা সবসময় খোলা রাখি, যে কোনো সময় যে কোনো কেউ গিয়ে নিতে পারে। আর ওইটা অখুট, মানে কেউ নিয়ে নিলে আমার জন্য কম পড়ে যাবে সেটাও নয়। তার মানে খোরাকটাও আমার কাছে, আমি যত চাই অত খোরাক নিয়ে আত্মাকে শক্তিশালী করে রাখতে পারছি। तो बाबा बोलছে তুমি খাজানা পেয়ে গেছো, খোরাকও পেয়ে গেছো। तो खुराक भी मिल गया, खुशी तो है ही, और खजाना भी मिल गया, खुराक भी मिल गया, खुशी तो है ही। तो তিনটেই আমরা পেয়ে গেছি। अखुट खजाना मिला है ना। আবার একটু কনফার্ম করছি, খাজানা তো পেয়েছি, কিন্তু খাজানাটা তো অখুট, তো হ্যাঁ, মানে অনন্ত। এত খাজানা পেয়েছি, মানে যতই আমি এই খাজানাগুলো দান করি আমার এটা আরও বাড়বে, কমবে না, এত খাজানা পেয়েছি। अच्छा, उस अखुट खजाने को बहुत सहज अगर किसको गिनती करके सुनाओ कि क्या क्या मिला है तो किस रीति से सुना सकते हो। বাবা এবার একটা সুন্দর কথা আমাদেরকে বলছে, আচ্ছা তোমরা তো অনন্ত খাজানা পেয়েছো, তাহলে এবার খুব সহজভাবে তোমরা যদি কাউকে বোঝাতে চাও, গুনে গুনে 1 2 এরকম গুনে গুনে যদি আমি কাউকে বোঝাতে চাই কি 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 পেয়েছি, তাহলে আমরা কিভাবে তাকে শোনাবো সেটা বাবা শুনতে চাইছেন। আমি 1 নম্বরে এই পেয়েছি, 2 নম্বরে এই পেয়েছি, এই করে করে কীভাবে বোঝাবো कि আমি অনন্ত खजाना পেয়েছি। किसको वर्णन करके सुनाओ तो ऐसे सुनाओ जिससे सहज रीति सारा खजाना आ जाए। বলছে কাউকে বর্ণন করে এমনভাবে শোনাও যাতে যার মধ্যে সহজ রীতি সব খাজানা চলে আসবে। মানে আমি ওকে যোকে গুনে গুনে বলছি, ওর মধ্যে মোটামুটি বাবার থেকে আমি যা যা পেয়েছি সবগুলোই যেন চলে আসে। সাগর কো গাগর মে সমাকর দিখাও। বাবা তো জ্ঞানের সাগর, আমাদেরকেও পুরো জ্ঞানের সাগর, সব রত্ন আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু বাবা বলছে ওই পুরো সাগরটাকে এবার গাগর মানে ছোট্ট কলসিতে সমায়িত করে দেখাও। মানে এই যে গুনে গুনে বলছি, পুরো সাগরের জলকে শর্টে এনে বাবাকে বলো, মানে সার।
एटार सार सारटा आमाके गुने गुने बोलते हबे। खजाने का वर्णन जरूर 1 2 3 ऐसे गिनती करके सुनाएंगे ना, कितना खजाना हमारे पास है। ভাবছে খাজানাগুলো কি করে শোনাবে, বর্ণন করে শোনাবে। কিভাবে? 1 2 3 এইভাবে গুনে গুনে শোনাবে। বা বলছে আমাদের লক্ষ্মীকেও আমরা গুনে গুনে দিন আর টাকা দিচ্ছি, বা কোনো জিনিস এনে 1 2 এনে 5টা দিয়ে দিলাম, বা এই টাকা গুনে গুনে দিই, তো সব কিছু তো গুনে গুনেই হয় 1 2 3 4। তো বাবা বলছে এখানেও তোমরা যখন কতগুলো খাজানা পেয়েছো ওগুলো গুনে গুনে বলবে 1 2 3 4। तो यहाँ भी 1 2 3 4 5 के अंदर ही सारा खजाना गिनती करके सुना सकती हो। तो বাবা আমাদের বলছে 1 2 3 4 5, এই 5-এর মধ্যেই তোমাকে সব বাবা যে জ্ঞান শুনিয়েছে, জ্ঞানের সাগর, সব খাজানাকে তুমি গুনে গুনে শোনাতে পারবে। বাবা একটা মানে পাজলের মতো আমাদেরকে দিচ্ছে, সলভ করে দাও। সব খাজানাকে 1 2 3 4 5, 5-এর মধ্যে পুরো খাজানা গুনে গুনে শোনাতে হবে। एक में इकट्ठी बातें आ जाती है। अब एक যে মুহূর্তে আমি এক বললাম, এক মানে বা বলছে ওর মধ্যে সব জিনিস একসাথেই চলে আসে, মানে অনেক জিনিস একসাথে চলে আসে এক যে বলছি। যেমন বা এক্সাম্পল দিচ্ছে এক বাপ, এক এক মানে একটা বাবা আছে। একই জ্ঞান হে, এক মানে একটাই জ্ঞান আছে। ऐसे एक का ही वर्णन करो तो कितने पॉइंट्स आ जाएंगे। तो এরকম বাবা এক্সাম্পল দিয়ে বলছে, মানে এক বললে এক বাবা, এক হচ্ছে জ্ঞান, এক হচ্ছে এই, এক হচ্ছে এই, এরকম বলে বলে বাবা বলছে বর্ণনা করে দেখো কত তোমরা পয়েंट পেয়ে যাবে। दो का वर्णन करो तो 2 में भी कितनी पॉइंट्स हैं। তারপরে 2 দিয়ে বলা শুরু করো, 2-এর বর্ণনা করো। তো বাবা বলছে 2-এর মধ্যেও দেখবে কতগুলো পয়েंट চলে এসছে। 3 का वर्णन करो तो भी कितनी पॉइंट्स हैं। তারপরে 3-এর বর্ণন করো, 3-এও দেখবে কতগুলো পয়েंट्स চলে এসছে। तो 1 2 3 4 5 इसमें ही सारा ज्ञान वर्णन कर सकती हो। বাবা বলছে 1 2 3 4 5, এই 5-এর মধ্যে সমস্ত জ্ঞান বর্ণনা করতে হবে। जैसे खजाने को उंगली पर गिनती करते हैं ना, ऐसे ही বলছে যেমন কাউকে আমরা কিছু দিলে খাজানা গুনে গুনে দিই, এই 1 2 3 4 5 মানে আঙ্গুল দিয়ে আমরা গুনে গুনে দিই। ऐसे ही आप भी ज्ञान खजाने को इन 5 गिनती के अंदर वर्णन करके सुना सकती हो। তো একইভাবে বাবা বলছে যে আমরা তুমি যে জ্ঞানের খাজানা পেলে, খাজানাগুলিকে 1 2 3 4 5 5 গুনতে গুনতে বর্ণনা করে শোনাতে পারবে। ये क्लास कराना, এরকম একটা ক্লাস করে দেখিয়ে দিও, মানে 1 2 3 4 5-এর মধ্যে সব জ্ঞান আমরা বুঝিয়ে দিচ্ছি। फिर देखना 5 के अंदर सारी पॉइंट्स आ जाती हैं। বাবা বলছে এরকম যখন গুনে দেখবে, দেখবে 5 বলতে বলতে অনেক এর মধ্যে মোটামুটি প্রায় সব পয়েন্টই চলে আসবে। ऐसे ऐसे मंथन करना चाहिए जिससे सहज भी हो जाए और वही ज्ञान रमणीक भी बन जाए। বাবা বলছে এরকম মনন চিন্তন মন্থন করা উচিত। এতে কি হবে, আমি যে রিভাইজ করছি 1 2 3 4, এটা দিয়ে জ্ঞানটা সহজও হয়ে যাবে আর জ্ঞানটা একটুখানি আনন্দদায়কও হয়ে যাবে, মানে রমণীকও হয়ে যাবে, ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে আর কি। 5 में सारा ज्ञान वर्णन करके सुनाओ। তো বাবা বলছে 5-এর মধ্যে সমগ্র জ্ঞানকে বর্ণনা করে শোনাও। खजाने का भी वर्णन करके सुनाने के लिए सहज तरीका यही है। বলছে খাজানাগুলোকেও বর্ণন করে শোনাতে হলে এটাই হচ্ছে সহজ পদ্ধতি। 1 2 3 4 5। छोटे बच्चों को भी 1 2 3 ऐसे ही सिखाते हो ना। বাবা বলছে ছোটো বাচ্চাদেরও
তোমরা কীভাবে শেখাও? 1 2 3 এভাবেই তো শেখাও। तो इन 5 में ही सारे खजाने का वर्णन हो। তো বাবা চাইছে এই 1 2 3 4 5-এর মধ্যে সব খাজানার আমরা যেন বাবাকে বর্ণনা করে শোনাতে পারি। হ্যাঁ, তাইলে এটা আমাদের হোমওয়ার্কের মতো নিতে হবে। আজকে 1 2 3 4 5-এর মধ্যে কী কী খাজানা আমরা পেয়েছি বাবার থেকে। যেমন 1-এর মধ্যে 1 বাবাকে পেয়েছি, 1 জ্ঞানকে পেয়েছি, বাবা এগুলো বলে দিয়েছেন। 1 দুনিয়া, আগে আমরা ভাবতাম স্বর্গ উপরে, নরক নিচে, পাতাল উপরে, পাতাল নিচে, আবার উপরেও কিছু আছে স্বর্গ। এখন জেনে গেলাম সৃষ্টি এক, এখানেই স্বর্গ এখানেই ওই, তাহলে একটাই দুনিয়া। তারপরে বলে আমাদের এখন এক ব্রতা হতে হবে, এক নামই হতে হবে, এক স্থিতি বানাতে হবে। তার মানে এক 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 এক। এর মধ্যে জ্ঞানে অনেক পয়েন্ট চলে আসবে, আরও হয়তো আছে। তারপরে বাউল হচ্ছে 2, 2-এর মধ্যে কি বলবো আমরা? 2-এর মধ্যে আমরা বলতে পারি আত্মা আর পরমাত্মা, দুজন মিলে 2। আত্মা আর এই শরীরটা দেহ, এটাও দুজন। বা আমাদের বাপ দাদা, বাবা আর দাদা দুজন। বা লক্ষ্মী নারায়ণ দুজন, রাম সীতা দুজন। এরকম 2 2 2 করে কি আছে জ্ঞানের পয়েন্ট। তারপরে আমরা 3 দিয়েও বলতে পারি, ত্রিকালদর্শী, আদি মধ্য অন্তিমটাই জেনে গেলাম। ত্রিনেত্রী, হ্যাঁ, তৃতীয় নয়ন দিয়ে এখন আমি সব কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখতে পাই। ত্রিমূর্তি, হ্যাঁ না, বাবা বলেছে ত্রিমূর্তি শিব হয়, ত্রিমূর্তি ব্রহ্মা হয় না। তো ত্রিমূর্তি ভগবানওয়াজ ত্রিমূর্তি। তিলকীনাথ, বাবা তিলকীনাথ, তিনও লোকের নাথ। আর কি বলা যাবে? ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তিনজন মিলে এক। বা জ্ঞান যোগ শক্তি, হ্যাঁ, এই 3টে মিলে এক। মানে বাবার কাছে কি আছে? জ্ঞানের সাগর, গুণের সাগর, শক্তির সাগর। তো এই 3টে মিলে 3 বলা যেতে পারে। তারপরে 4-এর মধ্যে কি আসতে পারে? একটা হচ্ছে আমাদের 4 ধাম, যেটা আমাদের বাবা গতকালই একবার রিভাইজ করিয়ে দিলেন। শান্তিধাম, তো উপরে এখানে হয়ে গেল আমাদের শক্তিধাম। শক্তিশালী হতে হলে শক্তিধামে যাও, বাপ সমান হতে হলে বাবার কামরায় যাও, বাবার সাথে রুরিহান করতে হলে বাবার ঝোপড়িতে যাও, আর ওয়েস্ট থটকে কন্ট্রোল করতে হলে হিস্ট্রি হলে চলে যাও। তো আমাদের 4টে ধাম আছে। 4টে ধাম করতে পারবে বাবা বললেন মহান ভাগ্যবান হবে। তারপরে আছে আর কি আছে? আমাদের 4টে সাবজেক্ট, জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তারপরে আর কি আছে? বিষ্ণু চতুর্ভুজ, 4টে, 4 হাতে 4টে অস্ত্র, তো সেটা 4 হয়ে যায়। 5 দিয়ে কি আসবে? 5 দিয়ে আসবে 5টা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আর কি আসবে? আমাদের 5টা স্বরূপ, 5 স্বরূপ, নিরাকারী স্বরূপ, তারপরে দেবতা স্বরূপ, আমাদের পূজ্য স্বরূপ, আমাদের ব্রাহ্মণ স্বরূপ, ফরিস্তা স্বরূপ, 5টা স্বরূপ। আর কি আসতে পারে? প্রকৃতি, আমাদের প্রকৃতি, 5টা তত্ত্ব, আকাশ, বায়ু, জল, অগ্নি, আর এই পৃথিবী, ধরতি, মাটি, যাই বলো। তাহলে 5 গেল। বা 5টা যুগও বলা যায়, এমনি 4টে যুগ, কিন্তু এখন তো আমাদের 5টা যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, সঙ্গম যুগ। ছোট্ট যুগ, লিপ যুগ বাবা যাকে বলে, পুরুষোত্তম কল্যাণকারী যুগ। তো এরকম খুঁজে খুঁজে দেখলে হয়তো আরও অনেক কিছু বেরোবে। তো এগুলোই বাবা বলছে একটু মনন চিন্তন করো। আর এগুলো বললে মোটামুটি এক একটা শব্দের ব্যাখ্যায় গেলে মোটামুটি আমরা অনেক পুরোপুরি জ্ঞানগুলো, এসেন্সটা এখানে পুরো চলে এসছে, সার। তো বাবা এটাই বলছেন, এই 5টা শব্দের মধ্যে সব চলে আসবে। আচ্ছা, এবার বাবা আগে কি বলছেন? तो इन 5 में ही सारे खजाने का वर्णन हो। 5 আছে, 5টার মধ্যে যেন
পুরো খাজানার আমি বর্ণনা শোনাতে পারি যে কোনো কাউকে। और जितना बार खजाने को वर्णन करते हैं या मनन में लाते हैं तो इतनी खुशी ज़रूर होती है। আর যতবার আমি এগুলো গুনে গুনে বলছি কাউকে, তখন আমি যত বর্ণনা করছি অতই কিন্তু আমার খুশি হচ্ছে। আমার কাছে এটাও আছে, আমার কাছে এটাও আছে। আমরা যখন 4 ধামে যাত্রা করেছি, আমরা বিকারগুলো ছেড়েছি। আমি 5 স্বরূপ ছিল, পবিত্র 5টা স্বরূপ। দেখো প্রকৃতি, এই প্রকৃতিকে আমরা জিতে নিয়েছি, আমরা প্রকৃতি জিত আত্মা। এই যে যত যত আমি ব্যাখ্যা করছি অত অত আমার ভালো লাগছে, মনন চিন্তন করে খুশি হচ্ছে। और खजाने को मनन करने से मगन अवस्था অটোমেটিক্যালি হতি হ্যাঁ। এটা বাবা এর আগের দিন আমাদেরকে বুঝিয়েছিলেন। মানে আমরা যদি মগন হয়ে যেতে চাই, ওই অবস্থা লাভলিন অবস্থা, মানে ডুবে থাকার অবস্থায় যেতে চাই, তাহলে ওইটা হবে যখন আমি কোনো জিনিসকে মনন করতে থাকি। সেটা বাবা বলছে যত খাজানা বর্ণনা করবে ততই তোমাদের মনন হচ্ছে, খুশির সঞ্চার হবে, খুশি ভেতরে। আর যত যত বেশি মনন করবে অটোমেটিক্যালি মন অটোমেটিক মগ্ন অবস্থায় চলে যাবে। तो खुशी भी मिल गई, खुराक भी मिल गई और खजाने की स्मृति भी आ गई। তাহলে বলছে তোমরা খুশি পেয়ে গেছো, খোরাকও পেয়ে গেছো, আর খাজানার স্মৃতিটাও মনে পড়ে গেছে। तीनों ही बातें स्मृति में है। তাহলে এই তিনটি বিষয় কিন্তু আমাদের স্মৃতিতে আছে। इस जीवन को শ্রেষ্ঠ জীবন কাহা যাতা है। তাহলে এই জীবনটাকে বা বলছে শ্রেষ্ঠ জীবন বলা যেতে পারে, যে জীবনে মানে আমি সব দিক থেকে সম্পন্ন, খুশিও আছে, খোরাকও আছে, খাজানাও আছে। তিনটেই অনেক অনেক মানে ইম্পর্টেন্ট জিনিস, আর তিনটেই আমার জীবনে একেবারে ভরপুর আছে। তাহলে এই জীবনটা আমার হলো শ্রেষ্ঠ জীবন। তারপরে বাবা বলছে याद की यात्रा में रहने से कोई करामात आती है। বাবা আরেকটা প্রশ্ন করছে, যদি আমি স্মরণের যাত্রায় থাকি তাহলে বাবা বলছে তোমরা কোনো রকম কারামাত মানে কোনো রকম শক্তি বা জাদু কিছু পাও। তো সবাই বলছে বাবা শক্তিও কি প্রাপ্তি হতি, স্মরণে থাকলে আত্মা শক্তি পায়। হ্যাঁ, আমরা কোনো এই কারামাত বা জাদু ফাদু কিছু পাই না। তো বাবা বলছে শক্তিও কি প্রাপ্তি কো কারামাত কহে। মানে বাবার হওয়ার পরে বাবাকে স্মরণ করেই আমি আত্মা শক্তি পাচ্ছি। তাইলে বাবা বলছে তোমরা কি কোনো কারামাত পেয়েছো, মানে কোনো জাদু পেয়েছো, এরকম স্পেশাল কিছু পেয়েছো? তো বাচ্চারা বলছে না বাবা, আমরা তো খালি শক্তি পেয়েছি। তো বাবা বলছে শক্তি যে তুমি প্রাপ্তি করলে এটা কি কোনো মানে জাদু বা এটা কি কোনো কারামাতের মধ্যে আসে না, তাই না? কেন ভগবান যে শক্তির কথা বলছে সে শক্তি তো সাধারণ দুনিয়াতে পাওয়াই যায় না। হ্যাঁ না, বাবা বলছে সহ্য শক্তি, কতটা সহ্য শক্তি। হ্যাঁ, সামনের লোক যতই ক্রোধ করে যাক আমি শান্তস্বরূপ থাকবো, সহ্য করব, আর ওর উপরে আরও ফুল দেবো ওকে। মানে আমাদের পুরো, তার মানে আমার এটা একরকম একটা জাদু হয়ে গেল না। আমি তো শক্তি পেয়েছি বাবার থেকে, শক্তি আমি ইউটিলাইজ করছি, শান্তির শক্তি, তারপরে এই মানে সহন শক্তি, সহ্য শক্তি, সামায়িত শক্তি, সব শক্তি ইউজ হচ্ছে। কিন্তু এটা একরকম তো জাদুই। আজকের দিনে তো এগুলো দেখাই যায় না, আর সেখানে এগুলো আমরা করছি। তো বাবার থেকে জ্ঞান গুণ শক্তি যেগুলোই আমরা পাই এগুলো সবই আজকের দুনিয়ায় জাদু। সত্যযুগে হয়তো সবার কাছে থাকবে, কিন্তু এই মুহূর্তে তো নেই। তো বাবা বলছে শক্তির প্রাপ্তিকেই কিন্তু জাদু বলা যেতে পারে কি, বাবা মানে আমাদের থেকে জানতে চাইছে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের প্রিয় বাবা কি বললেন? বাবা বলছে লৌকিক জীবন হোক বা অলৌকিক জীবন হোক,
আমাদের জীবনে তিনটে বস্তুর প্রধানত প্রয়োজন আছে, আর সেটা হচ্ছে, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে খুশি, একটা হচ্ছে খাজানা। তো লৌকিক জীবনে তো আমরা বুঝি খাদ্য আর খাজানা, টাকা পয়সা, অর্থ, আর এগুলো থাকলেই খুশিও থাকবে। এবার বাবা বলছে আমাদের অলৌকিক জীবনে এগুলোর মানে কি? তা অলৌকিক জীবনে খাদ্য বলতে বাবা বলছে, খোরাক বলতে কি বোঝাচ্ছে? আত্মার খোরাক কি? শক্তি। আর শক্তি আসছে স্মরণের মাধ্যমে। তা আমি আত্মা যত স্মরণে থাকবো, আত্মা শক্তি ভরবে, তার মানে আত্মা খোরাক পেয়েছে। আর এই খোরাকই হচ্ছে জীবনের এনার্জি। তারপরে বাবা হচ্ছে খাজানা কি? বাবা হচ্ছে জ্ঞানের খাজানা এলে তখন আমি জ্ঞানটা এলো, আমি যোগ লাগাচ্ছি, আমি সেবা করছি, আমি ধারণা করছি, তো বাকি সব জিনিসগুলো পরপর ফলো করে। সেন জ্ঞানের খাজানা হচ্ছে ইম্পর্ট্যান্ট খাজানা। আর যেখানে জ্ঞানের খাজানা ঢুকে গেল, স্মরণের শক্তি চলে এসছে, তখন আমার জীবনে খুশি। তো তাহলে বাবা বলছে এবার চেক করে দেখো তোমরা কি তিনটেই প্রাপ্তি করে ফেলেছো না এখনও চলছে, মানে করছো এখনও, কি পেয়েছো সেগুলো বাবা বলছে একটু চেক করে দেখো। আর বাবাকে গুনে শোনাও, 1 2 3 4 5, এই 5টার মধ্যে যা পেয়েছো বাবাকে গুনে বলে দাও, যাতে পুরো খাজানা যেন এর মধ্যে চলে আসে। যে বাবা বললো সাগর কো গাগর মে সামালো, মানে সাগরকে কলসিতে ভরে ফেলো। তো 1 2 3 4 5-এর মধ্যে আমি সবগুলোকে ঢুকিয়ে নিলাম। তো বাবা বলছে এরকম যখন তুমি বর্ণনা করবে, মনন চিন্তন করবে, দেখবে তোমাদের এটা ভালো লাগবে, এটা আনন্দদায়ক হয়ে যাবে, খুব সহজও হয়ে যাবে। তো 5টি কথার মধ্যে সমগ্র খাজানার বর্ণনা যেন থাকে। আর যত আমরা বর্ণনা করব অত কিন্তু আমি আত্মা মগ্ন অবস্থায় বাবা বলছে চলে যাব। তাহলে খুশিও পেয়ে গেছি, খোরাকও পেয়ে গেছি, খাজানা স্মৃতিও এসে গেছে। তার মানে এই মুহূর্তে আমার জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। তারপরে বাবা জিজ্ঞেস করছিল স্মরণের যাত্রায় থেকে তোমরা কি কোনো জাদু পেয়েছো, কারামাত? তো বাচ্চারা বলছে বাবা শক্তি পেয়েছি। তো বাবা বলছে শক্তিটাও তো একরকম জাদু, তাই না? তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।